এক ব্রাহ্মণীর ৩ ছেলে আর ৩ বউ ছিল। এই ৩ বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেলে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে তার খাবারগুলো সব কে যেন খাবলে খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে গেছে। ওই দেখুন মা, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ ২-৪ ঘা দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং সেখানে যেখানে বনে অরণ্য দেবী রয়েছেন সেখানে তার কাছে গিয়ে সব কথা বলল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শিগগির ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী। ছেলেগুলোকে সেই নিশ্চয়ই সে খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকেরা সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন তাই বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন? মা, আমাকে তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা খুলে মা ষষ্ঠীকে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথা তুই বললি না, সব লুকিয়ে রাখলি। তুই যে লুকিয়ে লুকিয়ে দুধ, পুজোর মিষ্টি সব খেয়ে নিয়েছিস, শাশুড়ির কাছে বেড়ালটার নামে দোষ দিয়েছিস, তাতে তোর লজ্জা করে না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর পড়ে কাঁদতে বলতে লাগলো যে, তুমি কে মা, কেমন করে তুমি আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমিই মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুব অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষে করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, যদি 1 হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে পোড়ো, তাহলে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, 1 হাঁড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো।
মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি। ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে। এইসব কথা বলে অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়ি মাকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শুনে শাশুড়ি মা জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই ব্রত ছেলে মেয়েদের মায়েরাই পালন করেন তাদের ছেলে মেয়েদের কল্যাণের জন্য। আর সব সন্তানরা ভালো থাকে, এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর ব্রত কথার কাহিনী। আমি তাও খুব ছোট করে আপনাদের সামনে এটি উপস্থাপন করলাম। কীরকম লাগলো আপনারা সকলে জানাবেন। নমস্কার।